আমার নাম মোনাজ্জা আলম। আমি একজন জ্যোতির্বিজ্ঞানী এবং অ্যাস্ট্রোফিজিসিস্ট। আমি ম্যারিল্যান্ডের বাল্টিমোরে অবস্থিত স্পেস টেলিস্কোপ সায়েন্স ইনস্টিটিউটে কাজ করি, যা হাবল স্পেস টেলিস্কোপ এবং জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মতো নাসার প্রধান মিশনগুলো পরিচালনা ও নিয়ন্ত্রণ করে থাকে। আমি একজন চিকিৎসক, অনকোপ্লাস্টিক ব্রেস্ট ক্যান্সার সার্জন। মানে আমি মহিলাদের এবং ক্ষেত্রবিশেষ পুরুষদের ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা দিয়ে থাকি। আমার কাজের একটি বড় অংশ জুড়ে আছে স্তন ক্যান্সারের পরিণতি সংক্রান্ত গবেষণা এবং কিভাবে ব্রেস্ট ক্যান্সার থেকে উদ্ধার পাওয়া যায় ও এরপর মহিলাদের জীবনযাত্রা স্বাভাবিক করা যায় সে সংক্রান্ত সার্জিক্যাল টেকনিক নিয়ে অনুসন্ধান করা। আমি একজন সাংবাদিক। আমার সাংবাদিকতা সংক্রান্ত কর্মকাণ্ড জার্মানি জুড়ে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়ে থাকে। এছাড়া আমি 2টি বই এবং অনেক প্রবন্ধও লিখেছি। আমি জার্মান পার্লামেন্টের মানবাধিকার সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটিরও একজন সদস্য ছিলাম। আমি জীবনে যাই করি না কেন সবকিছু আহমদিয়া খিলাফতের সাথে যুক্ত থেকে করেছি। আমার দৃঢ় বিশ্বাস হলো আমরা যা কিছু হুজুরের থেকে শিখি সেটিই সঠিক কাজ। তাই হুজুরই আমার সবকিছু। হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুম্মার খুতবার একটি উদ্ধৃতি আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে। হুজুর সেই খুতবায় বলেন, আল্লাহ তাআলার প্রতিশ্রুতি হলো আহমদিয়া মুসলিম জামাতের সদস্যরা জাগতিক সকল ক্ষেত্রেও সফল হবে। সবগুলো জাগতিক ক্ষেত্রে, তা শিল্প হোক কিংবা স্থাপত্যবিদ্যা হোক, কামার শিল্প হোক কিংবা প্রকৌশল বিদ্যাই হোক। আমি যখন স্কুলে পড়তাম তখন হযরত খলিফাতুল মসিহ সালেস রাহিমাল্লাহু তাআলা শিক্ষা পুরস্কার দেবার পদ্ধতি চালু করেন। হুজুর তার খুতবায় বলেন, তোমাদের মাঝে যে পরীক্ষা দিচ্ছে এবং যে ভালো ফলাফল অর্জন করে তাদের উচিত আমাকে চিঠি লেখা। এটি অনেক বড় একটি অনুপ্রেরণা ছিল, কারণ এটি আপনাকে এক্ষেত্রে গভীরভাবে উৎসাহিত করবে যে আমি যে প্রথম হয়েছি এটা আমি হুজুরকে চিঠি লিখে জানাবো। আমি তৃতীয় হয়েছি, এটা তো হুজুরকে লেখা যাবে না। এটা তখন আমাদের মাঝে শিক্ষাক্ষেত্রে ভালো করার একটা কারণ ছিল। আমার মনে আছে খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাআলা বলেছিলেন, আমাদের জামাতে অনেক সাংবাদিক ও পেশাদার গণমাধ্যম ব্যক্তিত্ব দরকার, কেননা গণমাধ্যম মানুষের উপর গভীর প্রভাব রাখে। আর এটি আমাকে অনুপ্রাণিত করেছিল। যেহেতু আমার ফলাফল ভালো ছিল তাই আমি যে কোনো জাগতিক পেশা বেছে নিতে পারতাম, কিন্তু প্রচুর টাকা উপার্জন করা আমার উদ্দেশ্য ছিল না। বরং আমার উদ্দেশ্য ছিল মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া এবং জামাত তথা হুজুরের খেদমত করা। এই বিষয়টি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমার মনে আছে, আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা-মা আমাকে স্কুলের নতুন বছরের শুরুতে এবং বার্ষিক পরীক্ষার শেষে হুজুরের কাছে চিঠি লিখতে বিশেষভাবে উৎসাহিত করতেন। আমার স্মরণ আছে, আমার বয়স যখন 11 বছর, আমাদের স্কুল বিজ্ঞান অলিম্পিকে অংশ নিয়েছিল। সেই অলিম্পিকে প্রত্যেক স্কুল থেকে 2জন শিক্ষার্থী বাছাই করত অংশ নেবার জন্য। আমার মনে আছে, আমি মনে প্রাণে চাইছিলাম যেন আমাকে নির্বাচন করা হয়। সেদিন আমি বাসায় ফিরে প্রাণপ্রিয় হুজুরের কাছে এই কথা জানিয়ে দোয়ার আবেদন করে চিঠি লিখি যে আমি যেন বিজ্ঞান অলিম্পিকের জন্য নির্বাচিত হই। এখন আমি ভাবি কিভাবে আমি এত তুচ্ছ একটি বিষয়ের জন্য মহা গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির কাছে চিঠি লিখেছিলাম। আর তা সত্ত্বেও তিনি আমার চিঠি পড়েছিলেন এবং আমাকে উত্তরও দিয়েছিলেন। আর তিনি জবাবে লিখেছিলেন, যদি তোমার জন্য উত্তম হয় তাহলে তুমি যেন বিজ্ঞান অলিম্পিকের নির্বাচিত হতে পারো। আমার কাছে এখনো সেই চিঠিটি আছে। এরপর যা হলো, আমি বিজ্ঞান অলিম্পিকের জন্য নির্বাচিত হয়েছিলাম, আর আমি যেই টিমের সদস্য ছিলাম সেই টিম দ্বিতীয় স্থানও অর্জন করেছিল। গত বছরের ঘটনা, আমাকে একটি টক শোর বিতর্কে আমন্ত্রণ জানানো হয়, যার দর্শক সংখ্যা কয়েক মিলিয়ন। অনুষ্ঠানের ধরন এমন ছিল, আমাকে ইসলামের কঠোর 3জন সমালোচক ব্যক্তির সাথে বিতর্ক করতে হবে। আমাকে সবাই বলেছিল যেও না। উপস্থাপক নিজেও আরও বেশ কিছু ইসলামী সংস্থার প্রতিনিধিদের এতে আসার জন্য রাজি করাতে চেষ্টা করছিলেন, কিন্তু তারা সবাই অনুষ্ঠানটিতে যেতে অস্বীকৃতি জানায়। কয়েকজন আহমদী ভয়ও পাচ্ছিলেন। আর এজন্য আমি হুজুরকে চিঠি লিখি, কারণ আমি নিশ্চিত ছিলাম না আমার এই প্রোগ্রামে যাওয়া উচিত কিনা। যখন আমি হুজুরের পক্ষ থেকে ফোন পেলাম আর হুজুর অত্যন্ত শান্ত সৌম্য কণ্ঠে, সাহস জোগানো কণ্ঠে কথা বললেন আর আমার সব প্রশ্নের উত্তর দিলেন, সেই ফোন কলের পরে আমি অত্যন্ত আত্মবিশ্বাস অনুভব করছিলাম। আমার তখন মোটেও ভয় লাগছিল না। আর আমি তখন কেবল ভাবছিলাম যুগ খলিফার অভয় বাণী,
আর দোয়া যখন আমার সাথে আছে তখন আমার আর ভয় কিসের। কিন্তু প্রোগ্রামের পর সোশ্যাল মিডিয়ার অধিকাংশ মুসলমানের মন্তব্য ছিল তারা 4জন মুসলমান দেখেনি, তারা কেবল একজন মুসলমান দেখেছে। অর্থাৎ আহমদী মুসলমানরাও এটি স্বীকার করেছে যে ইসলামের পক্ষে কেবল একজনই লড়াই করেছে এবং ইসলামের সঠিক শিক্ষা উপস্থাপন করেছে, আর সে একজন আহমদী মুসলমান। আমি যখন রয়্যাল কলেজ অফ সার্জেন্সে ফেলোশিপের জন্য চেষ্টা করছিলাম, মানে FRCS করার প্রস্তুতি নিচ্ছিলাম, আমি কিছুটা ভয়ে ভরা ভাষায় হুজুরের কাছে চিঠি লিখি। এটা অত্যন্ত কঠিন একটা কাজ, তাছাড়া আমার বর্তমান কর্মস্থলেও কাজের ব্যস্ততা প্রচন্ড বেশি। হুজুর, আমার জন্য দোয়া করবেন যেন আমি পরীক্ষায় পাশ করতে পারি। চিঠিটার উত্তর যখন পেলাম, সেটা আমার জন্য একটা বিস্ময়কর চমক ছিল। আমার জন্য চিঠির সাথে হুজুর একটি ছোট হোমিওপ্যাথিক ওষুধও পাঠিয়েছিলেন, আর হুজুর বলেছিলেন এই ঔষধ দিনে 4 বার খাবেন, এটি আপনার স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়ক হবে। আমি আসলে তখন খুবই সহজ সরল আর বোকা একটা মেয়ে ছিলাম। আমি চিঠিটার দিকে তাকিয়ে বললাম, আমি তো খুবই ব্যস্ত একজন ডাক্তার, আমার পক্ষে তো মনে হয় না দিনে 4 বার এই ওষুধ খাওয়া সম্ভব। যদিও আমি অবাধ্য আচরণ করছিলাম না, কিন্তু যেমনটা উর্দুতে বলে, আমি রূঢ় আচরণ করছি না, আসলে তোমার ভালোবাসার কারণে দুঃসাহস দেখাচ্ছি। তো আমি হুজুরকে চিঠি লিখি, হুজুর, আমার তো অনেক ব্যস্ততা, আমি কি দিনে 2 বার এই ওষুধ খেতে পারি? আমার এখনো এই কথা ভেবে এত খারাপ লাগে। আর হুজুর, যিনি সারা পৃথিবীর দায়িত্ব ঘাড়ে নিয়ে চলছেন, তিনি আমাদেরকে যে কতটা ভালোবাসেন তার প্রমাণ হলো তিনি এই মূর্খ ডাক্তারকে উত্তর দিয়ে লেখেন, যদি তুমি কেবল অর্ধেক মাত্রায় ওষুধ খাও তাহলে এর প্রভাবও অর্ধেক হবে। তরুণ লাজনা সদস্যরা যারা তাদের পেশাগত ও শিক্ষাগত জীবন সবে শুরু করছে, তাদের জন্য আমার পরামর্শ হলো সকল ক্ষেত্রে, সকল পরিস্থিতিতে, সকল স্থানে, যেখানেই তুমি যাও না কেন, কখনোই নিজেকে আহমদী মুসলমান হিসেবে পরিচয় দিতে কুণ্ঠাবোধ করো না। তোমার হিজাব পরো, তোমার জামাতি শিক্ষা সম্পর্কে আত্মবিশ্বাসী থাকো এবং নিজের বিবেকের কাছে সৎ ও স্বচ্ছ থাকো। হুজুরের সাথে আমার সম্পর্কের মাধ্যমে আমি শিখেছি কখনো মানুষকে ভয় পেও না। সত্যি কথা বলতে হুজুর যা বলেন বা হুজুর কি মনে করলেন, কেবল সেটাই আমার কাছে মূল্য রাখে। তাই অন্য কিছু নিয়ে আমার কোনো ভয় নেই। হুজুরই সর্বক্ষেত্রে আমার অনুপ্রেরণা।